আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে টার্ন অন প্রফেশনাল মোডটি অন করে দেখাবো গাইস, প্রমাণ সহকারে যে কোনো আইডিতে। গাইস আজকের এই ভিডিও দেখার পর থেকে আপনার প্রফেশনাল মোডটি যদি চালু হয়ে না থাকে, আজকের ভিডিও দেখার পর থেকে আপনার টার্ন অন প্রফেশনাল মোডটি কিন্তু চালু হয়ে যাবে 100%। আমি আপনাকে কথা দিচ্ছি গাইস, আমি আজকে আপনাদেরকে টার্ন অন প্রফেশনাল মোডটি প্রমাণ সহকারে অন করে দেখাবো এবং আপনারা কীভাবে আপনার প্রফেশনাল মোডটি অন করতে পারবেন আপনার আইডির মধ্যে, এবং আনলিমিটেড প্রফেশনাল মোড আইডি কীভাবে তৈরি করতে হবে সেটাও নিয়ে আমি আপনাদের আজকে ভিডিওতে আলোচনা করা হবে। গাইস ভিডিওটি খুবই ইন্টারেস্টিং কথা চলেছে, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম গাইস, প্রথমেই আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবো, তার আগে আমার ডাটাকে অন করে নিতেছি। তবে প্রমাণ সহকারে দেখাবো গাইস, প্রমাণ সহকারে দেখাবো, আপনাদের প্রফেশনাল মোডটি অন করে দেখাবো এবং আপনার আইডিতে যে কোনো আইডির মধ্যে কিন্তু প্রফেশনাল মোডটি অন করতে পারবেন। সো এই জন্য সরাসরি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করবো। গাইস আপনি যে কোনো আইডির মধ্যে টার্ন অন প্রফেশনাল মোডটি কিন্তু চালু করতে পারবেন আজকে ভিডিও দেখার পর থেকে 100%। আমি আপনার দিচ্ছি যদি এখন পর্যন্ত আপনার আইডিতে টার্ন অন প্রফেশনাল মোডটি চালু হয়ে না থাকে। গ্যাস এরপর দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক এরকমভাবে একটি ইন্টারভিউ হলো। এখান থেকে যদি আমার এখানে প্রোফাইল অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমার সামনে ঠিক এরকমভাবে একটি ইন্টারভিউ হবে। এখানে দেখতে পাচ্ছেন মাত্র 17টা ফ্রেন্ড রয়েছে, মাত্র 17টা ফ্রেন্ড। এখানে কিন্তু আর কোনো ফ্রেন্ড নাই, মাত্র 46টা ফলোয়ার রয়েছে এবং এখানে 17টা ফ্রেন্ড রয়েছে। ঠিক আছে, এখন আমি এখান থেকে জাস্ট এখানে 3 ডটে একটা ক্লিক করে দেবো। তো 3 ডটে ক্লিক করে দেখতে পাচ্ছেন নিচের দিকে টার্ন অন প্রফেশনাল মোড বলে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা। টার্ন অন প্রফেশনাল মোড একটি অপশন কিন্তু আমরা পেয়ে গেছি। তো এটা কীভাবে পেয়েছি এবং আপনারা কীভাবে পাবেন, আনলিমিটেড আইডি কীভাবে তৈরি করবেন এবং আপনারা কীভাবে আপনার আইডির মধ্যে চালু করবেন, একটু যে টাস্ক কিবোর্ডে আপনাদেরকে বলে দেওয়া হবে। তো এই জন্য যেটা করবেন এখান থেকে টার্ন অন প্রফেশনাল মোড এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপর আপনার জাস্ট এখান থেকে আপনারা টার্ন অন এখান থেকে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন জাস্ট একটু লোড নিবে, লোড নেওয়ার পরে কিন্তু আমাদের টার্ন অন প্রফেশনাল মোডটা কিন্তু চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। এরপর যদি আমরা ব্রেকে আসি, এরপর রিফ্রেশ মারলে কিন্তু আমাদের টার্ন অন প্রফেশনাল মোডটা কিন্তু চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিন্তু চালু হয়ে গেছে। ওয়েলকাম, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চালু হয়ে গেছে। এখানে যদি আমরা ভিউ টুলসে ক্লিক করি দেখতে পাবেন আমাদের কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। আশা করি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনার ফেসবুকের মধ্যে এই টার্ন অন প্রফেশনাল মোডটি চালু করতে পারবেন। ওকে গাইস, কীভাবে আনলিমিটেড প্রফেশনাল মোড আইডি তৈরি করতে হয় সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম আমি, সেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে আনলিমিটেড হাজার হাজার প্রফেশনাল মোড আইডি তৈরি করতে পারবেন। কীভাবে? আপনি যখনই নতুন আইডি ক্রিয়েট করবেন, মানে নতুন করে আইডি কোনো ক্রিয়েট করবেন, সাথে সাথে কিন্তু প্রফেশনাল মোডটি পেয়ে যাবেন। আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন, আমি আপনাদের ফালতু বলছি না। আপনি নতুন একটা আইডি ক্রিয়েট করে দেখতে পারবেন, 100% আপনি সাথে সাথে প্রফেশনাল মোডটি পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে আপনার পুরোনো আইডিটার মধ্যে কীভাবে টার্ন অন প্রফেশনাল মোডটি চালু করতে পারবেন। তো এই জন্য সরাসরি যেটা করবেন, আপনি এখান থেকে এসে এখানে একটা ক্লিক করবেন, আপনার যে 3 ডট মেনু রয়েছে। তো এরপর যদি এখান থেকে টার্ন অন প্রফেশনাল মোড যদি না থাকে তাহলে সরাসরি এখানে একটা অ্যাপেল করতে হবে। অবশ্যই আপনাদের অ্যাপেল করতে হবে। অ্যাপেল করার জন্য এখানে একটা চলে আসবেন, চলে আসার পরে আপনার যে স্ক্রিনশট একটা রয়েছে এখান থেকে আপনাদের এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। জাস্ট আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতেছি। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে সরাসরি আপনারা চলে আসবেন এখানে। আসার পরে এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন প্রাইভেসি। ঠিক আছে, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে যে রিপোর্টে প্রবলেম কোথায় আছে। জাস্ট আমরা এখান থেকে হেল্প সাপোর্ট এখানে ক্লিক করতেছি, তারপর রিপোর্টে প্রবলেম দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করব। তারপর দেখতে পাবেন নিচের দিকে রয়েছে যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। জাস্ট আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটু রিপোর্টটা একটু ক্রিয়েটিং হবে, জাস্ট আমরা একটু ওয়েট করব। তো 100% আপনার প্রফেশনাল মোডটি কিন্তু অন হবে। আপনার টানা প্রফেশনাল মোড দেখানোর পরে চালু হয়ে না থাকে এখন আপনার আইডিতে, আজকে ভিডিও দেখার পর থেকে আপনার কিন্তু চালু হয়ে যাবে। আর আপনি যদি চান যে আনলিমিটেড প্রফেশনাল মোড আইডি তৈরি করার জন্য তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। অবশ্যই আপনারা আনলিমিটেড প্রফেশনাল মোড আইডি তৈরি করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দিব। তারপর আপনাদের প্রোফাইলটিকে একটা এখান থেকে খুঁজে বের করতে হবে। তো দেখতে পাচ্ছেন জাস্ট আমরা একটু উপরের দিকে আসবো, জাস্ট আমরা প্রোফাইলটাকে একটু খুঁজে বের করি। দেখতে পাচ্ছেন প্রোফাইল, জাস্ট আমরা এখান থেকে প্রোফাইল অপশন একটা ক্লিক করব। এরপর আমাদের স্ক্রিনশটটাকে এখান থেকে আপলোড করতে হবে, অ্যাড ইমেজের উপর একটা ক্লিক করব। এরপর আমাদের সামনে ঠিক এরকমভাবে ইন্টারভিউ শো হবে। এখান থেকে আমরা আমাদের যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটি স্ক্রিনশটটা এখানে নিয়ে আসবো। জাস্ট আমরা স্ক্রিনশটটাকে নিয়ে আসতেছি। তো আমরা আমাদের স্ক্রিনশটটাকে আপলোড করে দিলাম। সেই স্ক্রিনশটটাকে আপলোড করে দেওয়ার পরে দেখতে পাবেন জাস্ট একটু ওয়েট। ওকে, স্ক্রিনশট আপলোড হয়ে গেলে আমরা এখানে লিখতে হবে যে ডিয়ার ফেসবুক টিম। জাস্ট আমি লিখে দিচ্ছি ওয়েট।
তো আমি এখানে যে কোনো একটা লিখে দিলাম, দেখতে পাচ্ছেন মাই ফেসবুক আইডি নো প্রফেশনাল মোড অপশন প্লিজ অন মাই প্রফেশনাল মোড। জাস্ট আমি এটা লিখে দিলাম, কিন্তু আপনাদের সুবিধার্থে একটা সুন্দর করে লিখে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেটাকে কপি করে নেবেন। এটা আপনাদের লিখতে হবে না, জাস্ট আপনাদের সেই ডেসক্রিপশন বক্স থেকে সেটাকে কপি করে রেখে আপনারা লিখে দিবেন। তারপর এখান থেকে এটাকে আপনার ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে সেন্ড বাটন একটা ক্লিক করে দিবেন। তো সেন্ড বাটনে ক্লিক করার পর হ্যাঁ গাইস, আরেকটা আপনাদের কাজ করতে হবে, সেন্ড বাটনে ক্লিক করার আগে আপনাদের প্রোফাইলের যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা অবশ্যই দিয়ে দিবেন। তো আমাদের প্রোফাইলের লিঙ্কটা এখানে দিতে ভুলে গেছি, অবশ্যই আপনাদের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের এখানে সেন্ড বাটনে ক্লিক করলে কিন্তু একটু পেন্ডিং হবে, যা দেখতে পাচ্ছেন সেন্ড হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনাদের ফেসবুক প্রফেশনাল মোডটি কিন্তু খুব সহজে কিন্তু আপনি চালু করতে পারবেন, মাত্র অল্প সময় কিন্তু আপনি চালু করতে পারবেন। এই রিপোর্টটা করার পরে 24 ঘন্টার ভিতরে কিন্তু আপনার টানা প্রফেশনাল মোডটি চলে আসবে 100%। যদি আজকে ভিডিও দেখার পর থেকে চালু না হয় তাহলে অবশ্যই আপনাকে জানাবেন, আমি আপনাকে সাহায্য করবো। ভিডিওটি ফাইনালি ছিল আপনার জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ছিল এই পর্যন্ত, আজকের মতো আল্লাহ হাফেজ।